অল গাইস, গুড ইভিনিং। আমি আজকে মতির একটা ব্রেসলেট বানাবো, তোমরা দেখতে থাকো। রেডি করে রেডি করে আসছে। এই দেখো ফার্স্ট একটা হোয়াইট কালারের মতি দিলাম, দিলাম, তারপরে এইটা দিলাম, ঢুকিয়ে দিলাম, এইটা ঢুকিয়ে দিলাম, আমি যত সময় বানাই অত সময় তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর যদি পুরানো হয়ে থাকো অবশ্যই লাইক করে দাও। আজ কলেজের গন্ডগোলটা ওই সবার আগে ধরিয়ে দিয়েছে। আজকে সানডে, আজকে আমি বসলাম। দেখানোর আছে, আর যা হবে সব তোমার চোখের সামনে হবে। এসো। না সেসব ঠিক আছে, কিন্তু ও কলেজের ভেতরে ঢুকবে না ঋতুজা। কেন ঢুকবে না? কলেজের ভালোর জন্য এত কিছু করছে, তাহলে তো নিশ্চয়ই ঢুকতে পারে, নিশ্চয়ই ঢুকবে। ঋতুজা, তুমি যে কথাটা ভেবে এই কথাগুলো বলছো না, আমি কিন্তু আমাদের ছেলের কথা ভেবে কথাগুলো বলছি। বিহান যদি ওকে কলেজে দেখে খুব আপসেট হয়ে পড়ে, এটা তুমি বুঝতে পারছো না। এই দেখো, ওকে আমি দেখি। এতটা হয়ে গেছে, আর আরো বাকি আছে অনেকটাই। তারপরে দিলাম এই যে এই পুঁতিটা। মানে ব্রেসলেট না, জিনিসটা একটা চামচ টাইপস বানাবো আর কি, একটা জিনিসে ঝোলার জন্য। মোবাইলের খাবারের না, চামচ টাইপ। এটা কি বানাচ্ছে ব্রেসলেট বানাতে লিপস্টিক থাকতো না, ছোটটা ওটা। তোমরা সবাই নিশ্চয়ই এত সময় লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছো। একটু চুপ করো তুমি। আমি তোর মাকে কিন্তু বারণ করেছিলাম যে ওকে এখানে না নিয়ে আসার জন্য, তো মা আমার কথা শুনলো না। আবার কোনো ভুলভাল ইনফরমেশন দিয়ে তোর মায়ের মাথাটা খেয়েছে, আবার হয়তো কোনো ঝামেলা পাকাবে, সবাইকে ডিস্টার্ব করবে। কম্পাসের তো এটাই কাজ, অন্যকে ডিস্টার্ব করা। শোনো কম্পাস, তুমি আর এই কলেজে নেই, তাই এই কলেজে কোনো গন্ডগোল পাকিও না তুমি, প্লিজ। আরে আঙ্কেল আন্টি, তোমরা এখানে এই সময়? কি কম্পাস এখানে কি করছে? বিহান, কম্পাস কলেজে কি করে ঢুকলো? বিহান, মিস প্রিয়ঙ্বদাকে একটু ডাকো তো। হ্যাঁ, আমার কেবিনে একবার আসুন। স্যার, হ্যাঁ, মিস প্রিয়ঙ্বদাকে ডেকে পাঠান। বলুন আমার মা বাবা এসছে। ওকে স্যার। এগুলো না করার পরে এতটা পুঁতি বেঁচে গেছে, এখন এটা দিয়ে আমি শুধু এটা দেবো। না, আমি এটা শুধু দেবো না, আরো আছে, এগুলো দেবো। এগুলো এখন আমি দুটো দুটো করে দেবো। এটা একটা বেরিয়ে গেছেন? এই কি সুন্দর আপনি ঠিক জানেন, আমি কিন্তু ওনাকে ওয়েট করতে বলেছিলাম। এই যে স্যার, সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছি, দেখুন। এটা আর একটা
পালিয়ে গেল? হ্যাঁ, সরি আপনি একটা please ওই একটা দিকে জিনিস চলে একটু check গেছিল করে অনেক বলবেন? প্রিয়ঙ্বদা ম্যাডাম নিজের কিছু জিনিস ফেলে গেছে কি? একটুখানি দেখে বলুন না। কতটা হয়ে গেছে এখন যদি বের হয়ে যেত তোমাদের ম্যাডাম ভেটধারী, আসল প্রফেসর নন উনি। মানে কিছু বলছো ঋতুজা? কেন? তুমি কিছু জানতে না অখিলেশ? প্লিজ ঋতুজা, আমি কি করে জানবো? ওনাকে অ্যাপয়েন্ট করেছেন বিয়ানরা, আমি নই। মা আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আমিও না, তুমি বুঝতে পারছো না তাই না? প্রিয়ঙ্বদা ম্যাডাম এখন উটির এক হাসপাতালে ভর্তি, কোমায় আছেন। এখানে কিছুতেই উনি পড়াতে আসতে পারেন না। এখানে যিনি পড়াচ্ছিলেন, যিনি পালিয়ে গেলেন, তিনি ছদ্মবেশে এসেছিলেন। আমি যদি খুব ভুল না করি তাহলে উনি হলেন মুক্তিমাসী। লাস্ট কি? হ্যাঁ, যে মুক্তিমাসী ভালো সেজে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এখন অনেক ক্ষতি করে যাচ্ছে। দারুণ হয়েছে না? আপনি জানেন জানিনা ক্যামেরাতে কত সুন্দর, আসলে ফাঁদে ফাঁসছে। ওর দেখ সুন্দর লাগছে। তবে মুক্তিমাসী আজ না হোক কাল তো আমার হাতে ধরা পড়বেই। আমার বাবাকে তুলতে এসেছিল তাই না? আরেকবার আমার বাবাকে টাচ করে দেখুক, এই পৃথিবী থেকে মুক্তিমাসীর অস্তিত্বই মুছে দেবে। রাগটা তো কি হলো? মা কি উল্টোপাল্টা কথা বলে গেছো তখন থেকে। ঠিকই বলছে, নিউজটা একবার দেখো। ম্যাডাম প্রিয়ঙ্বদা ম্যাডামের টেবিল থেকে এই চশমাটা পেলাম আর মেঝে থেকে এই কানের দুলটা পেলাম। বিদালাই তোমরা কিন্তু এরকম বাড়িতে শুধু শুয়ে শুতো আর কিছু হলো না। আমার কাছে এইটা আছে, এটা কোনো কাজের জিনিসের মানে পুরো চোখে এত পাওয়ার, তুমি চশমা ফেলে চলে গেলে। এইটার একটা ঘটনা শুরু হয়ে এইটা। একদিন না আমি রাস্তা দিয়ে দুপুর বেলা হাঁটছিলাম, ঠিক আছে, হঠাৎ আমি চলে গেছি জায়গা থেকে, আমার মনে হলো কি একটা আছে, খুলে দেখি কি। আমার মা বললো, আবার দিদাও বললো যে এটা ঠাকুরের মহাদেবের আশীর্বাদ হতে পারে, তার জন্য আমি এটা আমার কাছে রেখে দিই। এরপরেও কি আপনি বুঝতে পারছেন? এটা থাকবে, এটা আমি কিছুতেই দিতে পারবো না, এটা আমার কাছে সবসময় থাকবে, এটা আমি ব্রেসলেটে দিতে পারবো না। আছে মানে দেখো, নতুন নাম্বারটা আমার কাছে নেই, আই থিঙ্ক তোমার কাছে আছে। হুম, এই কি দারুণ না? দেখুন আমি আপনাকে প্রথম থেকে দেখে, একদম প্রথম থেকে এই যে আর রুদ্রাক্ষটা দেখো, আমি দেখাই এই জায়গাটা তো আমরা পুঁথি দেবো। রুদ্রাক্ষটা খুব কিউট, কিন্তু এতটা সুন্দর কাছে একটা টেস্টের জন্য তোমাকে খুব দরকার আমার ইমিডিয়েটলি। বলতে বলতে রিসার্চ ল্যাব থেকে একটা কাজের অফার চলে এলো বাবা। যেমন ভাবে আমি কাজটা করতে বলেছি অন্বেষ, তেমন ভাবেই কাজটা করতে হবে। রায়মার্টিন নিবেদিতার এডু অ্যাপ এখন বই পড়ার সাথে সাথে স্ক্যান করো। ভিডিও দেখো। আমার ব্যাংক বানানোর জন্য এক ফর্ম সেকেন্ড। জমা দিতে আমরা দিল্লি যাচ্ছি বাবা। তোর ব্যাংক বানানোর স্বপ্ন সফল হবেই হবে। আর এটাকে এখন ফাইনাল লুক কিরকম আমি দিই সেইটা দেখার জন্য অবশ্যই সেকেন্ড পার্টের জন্য অবশ্যই কমেন্ট করুন। তবে কি তীরে এসে তোর